আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করছি সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মা এবং গর্ভকালীন যে সন্তান তার স্বাস্থ্যের জন্য এবং ভবিষ্যতে যে সন্তানটি ভূমিষ্ঠ হবে তারও স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যতে বাচ্চাটি কেমন হবে তা অনেকটাই এর উপর নির্ভর করছে। সেজন্য আমরা যেহেতু গর্ভাবস্থাকে ভাগ করে ফেলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। সেজন্য গর্ভকালীন সময়ে প্রত্যেক গর্ভবতী মাকে তার ব্লাড প্রেশার গর্ভকালীন সময়ের আগে এবং গর্ভাবস্থায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। পরীক্ষা করতে হবে প্রথমে আপনি যারা কনভেনশনাল ডাক্তার না তাদের দিয়ে মেজার করলো বা বাসার কাউকে দিয়ে করালো। এরপরে আপনি নিয়মিত অবস্টেট্রিশিয়ান বা যারা বিশেষজ্ঞ চিকিৎসক, অবস্টেট্রিক স্পেশালিস্ট তাদের তত্ত্বাবধানে বা তাদের দিয়ে ঠিক করে দেয়া কোনো চিকিৎসক, এমবিবিএস চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। গর্ভকালীন সময়ে যদি দেখা যায় কারো উচ্চ রক্তচাপ আছে, সেটাকে একটা সুনির্দিষ্ট নিয়মে চিকিৎসা করে তাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। এর প্রধান কারণ হচ্ছে যে গর্ভকালীন সময়ে বিশেষ করে কিছু, কিছু মায়েদের উচ্চ রক্তচাপ দেখা দেয়। সেটা একসময় এত বেড়ে যেতে পারে যে সেটা কতগুলি টার্ম আছে, বলা হয় যে প্রি-একলামশিয়া বা একলামশিয়া। ওই পর্যায়ে যাতে না যায় এবং গর্ভকালীন সময়টা যাতে ভালো যায় এবং যখন বাচ্চা হবে সেটা স্বাভাবিক ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন দিয়ে হোক, যেভাবে হোক পরিস্থিতির উপর নির্ভর করবে। সেই সময় যেন মা এবং শিশু জীবনের ঝুঁকি তৈরি না হয়, সেজন্য এটা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব হিসেবে দেখতে হবে। এখন কতগুলি বিষয় আমাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কোনো মা অথবা কোনো নারী গর্ভবতী হতে চান এবং তার যদি দেখা যায় যে উনি আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ছিল বা আছে, তাহলে দেখতে হবে তিনি কি ঔষধ খাচ্ছেন। এখানে মনে রাখতে হবে যে আমি প্রথমে বলেছিলাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রথম সারির ৪টা মেডিসিনের নাম বলেছিলাম। এর মধ্যে আমি বলেছিলাম যে সবচেয়ে ভালো হলো এসি ইনহিবিটর অথবা এআরবি। কিন্তু মনে রাখতে হবে যে গর্ভবতী মায়ের জন্য এই ২টা ওষুধই কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ কোনো অবস্থাতেই দেয়া যাবে না। সেজন্য যদি কোনো মহিলা গর্ভবতী হতে চান, বাচ্চা নিতে চান কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন, তার যদি দেখা যায় যে তিনি এই ২টো ওষুধ খাচ্ছিলেন, তাহলে ওনাকে আগেই এই ২টো ওষুধ বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে এমন ওষুধ খেতে হবে যে ওষুধটা গর্ভকালীন সময়ে গর্ভবতী মা এবং তার যে বাচ্চা পেটে আছে তার জন্য কোনো অসুবিধা না হয়। সেটা আপনার ওই অ্যামলোডোপিন গ্রুপ বা ওই গ্রুপের ওষুধ, বেটা ব্লকার বা কোনো, কোনো ক্ষেত্রে যদি বিপদ না থাকে থায়াজাইড লাইক ডায়াবেটিক্সও প্রয়োজনে এড করতে হতে পারে। কিন্তু এই চিকিৎসাটা কমপ্লিটলি আলাদা। এটা অবস্টেট্রিশিয়ানরাই জানেন যে কোন ওষুধটা ব্যবহার করতে হবে। মূল বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ গর্ভবতীকালীন সময়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত রাখতে হবে এবং প্রি-একলামশিয়া বা একলামশিয়ার যে ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে অনেক বেশি উচ্চ রক্তচাপ, যেখানে কিডনি এবং অন্যান্য অঙ্গ এমনকি হার্টের উপরও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই জিনিসগুলো যাতে না ঘটে সেই বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে। এইজন্য অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুল টার্ম হওয়ার আগেই যদি মায়ের জীবন উচ্চ রক্তচাপের জন্য হুমকির মুখে পড়ে যায়, তাহলে অবস্টেট্রিশিয়ানরা তাড়াতাড়ি প্রেগনেন্সিটাকে আর লিঙ্গার না করে বাচ্চা হওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা ওনারা করে থাকেন। অর্থাৎ গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গর্ভবতী মা এবং শিশুদের জন্য জীবন হুমকির একটা কারণ হয়ে যেতে পারে। সেই সময়টায়
নিয়মিত তত্ত্বাবধানে থেকে সঠিক চিকিৎসা নিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে। হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।